চতুর্থ স্তরটি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত, যা আকাশ থেকে একযোগে আঘাত করার মাধ্যমে কার্যকর করা হবে। দিনটি ছিল শনিবার সকাল। নিশ্চিত তথ্য, খামেনি বৈঠকে উপস্থিত থাকবে। শীর্ষ নেতৃত্বের বড় অংশ সেই সময় তার সাথে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণ শুরু করার নির্দেশ দেন। প্রথমে সাইবার হামলার মাধ্যমে ইরানের নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থাকে সাময়িকভাবে অচল করে দেওয়া হয়। এর ফলে রাডার ব্যর্থ হয়, ফোন এবং যোগাযোগের লাইনও ব্যস্ত বা বন্ধ থাকে। নিরাপত্তা দলের সতর্কবাণী যেন ধীর গতিতে পৌঁছায়। এরপরে শুরু হয় আকাশপথের হামলা। ইসরায়েলি বিমান বাহিনী প্রায় 200টি জঙ্গি বিমান এট এ টাইম ব্যবহার করে। প্রত্যেক বিমান প্রস্তুত ছিল পূর্ব নির্ধারিত প্রায় 500টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য। এতে ব্যবহার করা হয়েছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্প্যারো, যা 1000 কিলোমিটার বেশি দূর থেকেও একটি ছোট টেবিল সমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। প্রতিটি ক্ষেপণাস্ত্রের আলাদা লক্ষ্য ছিল, নির্দিষ্ট কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সফল হত্যাযজ্ঞ কোনো সাধারণ হত্যাযজ্ঞ ছিল না, বরং এটি ছিল নিখুঁত এক পরিকল্পনার প্রকৌশল।